নিউটনের বলবিদ্যা। বল বল F সমান m a। বলের অঙ্ক সবসময় আমরা F সমান সমান m a এই সূত্র দিয়ে করতে পারবো। বলের যে কোনো অঙ্ক F সমানুপাতিক a যখন m হচ্ছে কনস্ট্যান্ট। F এর একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে অভিকর্ষীয় একক। ব্যবহারিক একক হচ্ছে নিউটন। কাজ বা W সমান সমান Fs। F হচ্ছে বল, S হচ্ছে সরণ। তাহলে এখান থেকে বল বাই করতে হলে F সমান সমান W ডিভাইডেড বাই S। এখানে হচ্ছে কাজকে সরণ দ্বারা ভাগ করলে বল পাওয়া যাবে। বলের মাত্রা হচ্ছে mLt ইনভার্স 2। ভরের একক হচ্ছে কেজি মিটার কেজি। AMU মেগা ইলেকট্রন ভোল্টকে c স্কয়ার দ্বারা ভাগ করলে হচ্ছে ভরের একক পাওয়া যাবে। ত্বরণ ত্বরণ A সমান হচ্ছে সময়ের সাপেক্ষে সরণকে দুইবার অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যাবে। আবার সময়ের সাপেক্ষে বেগকে একবার অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যাবে। শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। আর যদি সরণ দেওয়া থাকে তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই 2s। এর সমান সমান 2s ডিভাইড বাই টি স্কয়ার। আর সেকেন্ড উল্লেখ থাকলে এটা দিয়ে করতে হবে s2 মাইনাস s1 t2 মাইনাস ডিভাইডেড বাই t2 মাইনাস t1। মহাকর্ষ বল সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। আপেক্ষিক সবলতা 1 আর হচ্ছে গ্র্যাভিটন বিনিময়ের কারণে এটা সৃষ্টি হয়। তাহলে মহাকর্ষ বল গ্র্যাভিটন বিনিময়ের কারণে সৃষ্টি। দুর্বল নিউক্লিয় বল পাল্লা হচ্ছে 10⁻⁻16 মিটার এর কম হয়ে থাকে। আপেক্ষিক সবলতা 10⁻30। বোসন বিনিময়ের কারণে দুর্বল বল বোসন বিনিময়ের কারণে হয়, বিটা ক্ষয়ের কারণে দায়ী, বিটা ক্ষয়ের জন্য দায়ী। তড়িৎচুম্বকীয় বল হচ্ছে পাল্লা অসীম 10⁻, আর হচ্ছে আপেক্ষিক সরলতা 10⁻40 থেকে 10⁻39। এটা হচ্ছে ফোটন বিনিময়ের কারণে হয়। তড়িৎচুম্বকীয় বল হয় ফোটন বিনিময়ের কারণে, আণবিক গঠনের জন্য দায়ী। সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী বল, এর পাল্লা হচ্ছে 10⁻−15 মিটার, আর মেসন বিনিময়ের কারণে এটা হয়। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মহাকর্ষ বল হচ্ছে সব থেকে দুর্বল বল, আর হচ্ছে গ্র্যাভিটন বিনিময়ের কারণে। মহাকর্ষ বল হয় গ্র্যাভিটন বিনিময়ের কারণে, দুর্বল নিউক্লিয় বল হয় হচ্ছে বোসন বিনিময়ের কারণে এবং বিটা ক্ষয়ের জন্য দায়ী। তড়িৎচুম্বকীয় বল হচ্ছে ফোটন বিনিময়ের কারণে হয়, আণবিক গঠনের জন্য দায়ী। আর হচ্ছে সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল, আর মেসন বিনিময়ের কারণে হয়। আর হচ্ছে সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল যে কোনো একটা মনে রাখলে হয়। অসংরক্ষণশীল বল হচ্ছে ঘর্ষণ বল, সান্দ্র বল। গুচ্ছের জন্য এটা ইম্পর্টেন্ট হচ্ছে বাধা। বাধার ক্ষেত্রে হচ্ছে ওজন মাইনাস বাধা সমান সমান বল। তাহলে ওজন mg মাইনাস বাধা হচ্ছে fk সমান সমান বল ma। তাহলে এখান থেকে ত্বরণ বাই করতে বললে a সমান সমান mg মাইনাস বাধা ডিভাইডেড বাই m। ঘাত বল যে সমান সমান f গুণ t। বলের ঘাত হচ্ছে ঘাত বল গুণ বলের ক্রিয়াকাল। তাহলে হচ্ছে ঘাত বল হচ্ছে বৃহৎ মানের বল অল্প সময়ের জন্য হঠাৎ ক্রিয়া করে। বৃহৎ মানের বল অল্প সময়ের জন্য যদি হঠাৎ ক্রিয়া করে সেটা হচ্ছে ঘাত বল। এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন সমান সমান f গুণ t, অর্থাৎ বল গুণ সময় হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর যদি শুধু বেগের পরিবর্তন চায় তাহলে হচ্ছে বল গুণ সময় ডিভাইডেড বাই ভর। এর হচ্ছে মাত্রা হচ্ছে যে এর মাত্রা হচ্ছে mLt ইনভার্স 2। তাহলে ইনভার্স 2 ইন্টু টি, তাহলে mLt ইনভার্স 1। একক হচ্ছে জুল সমান জুল বা নিউটন সেকেন্ড। এখানে দেখা যাচ্ছে যাদের একক মাত্রা একই, বলের ঘাত ও ভরবেগ এর মাত্রা এক, কাজ শক্তি ও টর্কের মাত্রা এক, পৃষ্ঠ টান ও স্প্রিং এর ধ্রুবকের মাত্রা এক, পীড়ন ও ইয়ং এর গুণাঙ্কের মাত্রা এক।
ঘর্ষণ সংক্রান্ত স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়ালস টু ট্যান থিটা। মিউ এস স্থিতি ঘর্ষণ হচ্ছে মিউ এস ইকুয়ালস টু ট্যান থিটা। আর গতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে ইকুয়ালস টু এফ কে ডিভাইডেড বাই আর, আর সমান সমান এম জি। ভরবেগের সংরক্ষণশীলতা, বন্দুকের গতি, রকেটের গতি, ক্যারামের স্ট্রাইকার নৌকা হতে লাফ দেওয়া। এখানে বন্দুকের গতি আর রকেটের গতি সব থেকে বেশি আসে। নীতি, আদি ভরবেগ সমান শেষ ভরবেগ m1 u1 যোগ m2 u2 সমান m1 v1 যোগ m2 v2। যেটির দিক বিপরীত তাকে মাইনাস ধরতে হবে। বন্দুকের গুলি ইম্পর্টেন্ট। বন্দুকের পশ্চাৎ বেগ মাইনাস ভি, যদি পশ্চাৎ করা থাকলে মাইনাস ভির দরকার নেই, পশ্চাৎ করা থাকলে এমনি বোঝা যায় যে ভি সমান এম ভি, ছোট হাতের এম ইন্টু ভি ডিভাইড বাই বড় হাতের এম। এখানে বড় হাতের এম হচ্ছে বন্দুকের ভর, বড় হাতের এম হচ্ছে বন্দুকের ভর, ভি হচ্ছে বন্দুকের বেগ, ছোট হাতের এম হচ্ছে গুলির ভর, ভি হচ্ছে গুলির বেগ। ঘর্ষণ কি সংঘর্ষ হচ্ছে দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে গতিশক্তি সংরক্ষিত হয় এবং আপেক্ষিক বেগ একই, গতিশক্তি সংরক্ষিত হয়। স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি হচ্ছে সংরক্ষিত হয়, আর অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত হয় না। আর মিলিত বেগ গুরুত্বপূর্ণ, m1 u1 যোগ m2 u2 সমান m1 যোগ m2 ইন্টু ভি। তাহলে মিলিত বেগের ক্ষেত্রে বেগ বের করতে বললে বেগ ভি সমান সমান m1 u1 যোগ m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রাস্তার ব্যাংকিং। ট্যান থিটা সমান সমান ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। এখান থেকে বেগ ভি বাই করতে চাইলে বেগ ভি সমান সমান রুট ওভার আর জি ইন্টু ট্যান থিটা। আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি সমান সমান এইচ ডিভাইডেড বাই এক্স। তারপরে হচ্ছে এখান থেকে যদি বেগ ভি বাই করতে বলে তাহলে রুট ওভার অফ আর জি এইচ ডিভাইডেড বাই এক্স, ভি বাই করতে রুট ওভার আর জি ডিভাইডেড বাই এক্স। কেন্দ্রমুখী বল ও কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী বল এফসি সমান সমান এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এখানে ভি মানে হচ্ছে ওমেগা আর, তাহলে ভি স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, আর ওমেগা থেকে আবার লেখা যায় হচ্ছে ওমেগা সমান 2 পাই বাই টি। তাহলে হচ্ছে এম এর এম ওমেগা স্কোয়ার আর ভি স্কোয়ার পরিবর্তে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইড বাই আর। তাহলে আর একটা কাটা এম ওমেগা স্কোয়ার আর। এফসি সমানুপাতিক 1 ডিভাইডেড বাই আর, 1 ডিভাইডেড বাই আর এর সাথে আছে ব্যস্তানুপাতিক আকারে 1 ডিভাইডেড বাই আর। আর হচ্ছে এফসি যখন হচ্ছে এখানে হচ্ছে এফ সমানুপাতিক 1 ডিভাইডেড বাই আর যখন এম আর ভি হচ্ছে কনস্ট্যান্ট, আর এফ সমানুপাতিক আর এম আর ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট। কেন্দ্রমুখী ত্বরণ এসি এফসি ডিভাইড বাই এম, এফসি মানে ভি স্কয়ার ডিভাইড বাই আর, ভি মানে হচ্ছে এই যে ওমেগা স্কয়ার আর স্কয়ার। তাহলে ভি স্কয়ার মানে ওমেগা স্কয়ার আর স্কয়ার হলে একটা আর কাটা যায়, ওমেগা স্কয়ার আর হয়। সর্বোচ্চ বিন্দুতে টান দিতে গেলে সর্বোচ্চ বিন্দুতে উপরে আছে, এখান থেকে একাই নিচে নামবে, কোনো কাজ শক্তি খরণ করতে হচ্ছে না, সেই জন্য টি সমান এম ভি স্কয়ার ডিভাইড বাই আর মাইনাস এম জি। আর নিচ থেকে আমাকে টেনে উপরে তুলতে হচ্ছে, সেই ক্ষেত্রে সর্বনিম্ন বিন্দুতে এম ভি স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এম জি। জড়তার ভ্রামক আই সমান এম আর স্কয়ার বা এম কে স্কয়ার। একক হচ্ছে কেজি মিটার স্কয়ার, মাত্রা হচ্ছে এম এল স্কয়ার। চক্রগতির ব্যাসার্ধ কে সমান রুট ওভার অফ আই ডিভাইডেড বাই এম, একক হচ্ছে এম, মাত্রা এল।